এইমাত্র আসলাম, দেখো হেঁটে হেঁটে এসছি যাতে শরীরটা একটু গরম হয়। দেখলে তো বাণীপীঠ স্কুলের ওখানটায় ছিলাম, তারপরে ওইখান থেকে টুকটুক করে হেঁটে হেঁটে আসার সময় আবার রুটি নিয়েছি। মা বলেনি রুটি নিতে, বললাম কি হাতের পাশ রুটিটা নিয়ে যায়, লাগলে লাগবে না লাগলে না লাগবে। ঠিক এখন বললো যে ভীষণ উপকার হয়েছে। তারপরে রুটি নিয়েছি। আসলে হট ব্যাগ খুঁজতে খুঁজতে এসছি। জলের হট ব্যাগ আছে, কিন্তু জলের হট ব্যাগে নিজেরাই বলছে এটা লিকেজ হয়, লোকে নিতে চায় না। আমি বলছি তাহলে দিও না, আমার তো গরম হট ব্যাগ চাই, যেটা কারেন্টের সাথে। বলে কি হ্যাঁ আবার ওই জল বানাতে হয়, হালকা গরম বেশি গরম খুব সমস্যা হয়ে যায়। আমি বলছি না না, আমার কারেন্টে গরম। হ্যাঁ না না, আমি বললাম আমার কারেন্টেরটা দরকার। সে কারেন্টেরটা নেই, যাই হোক বললাম এনো। তারপর আসার সময় মায়ের জন্য আবার একটা সিঙ্গারা এনেছি। তারপর আজকে কি এনেছি দেখো, বুঝলি না, আমার খুব দরকার ছিল মধুটা। এই দেখো একটা মধু নিয়ে চলে এসেছে, সাফোলা। ডাবর খুঁজছিলাম পাইনি, আর ডাবরের ওই যে শিশিটা কি জানি বলে কাচের, তো অসুবিধা হয় আমার খুব। এসে সাফোলাটা নাকি এখন টপে চলছে। হ্যাঁ ডাবরের, আমার ডাবরের ভীষণ অসুবিধা হয়। এই পিসটা খুঁজছিলাম পাইনি, সাফোলাটা পেয়েছি, মার্টের থেকে এনেছি আমার মামার বাড়ির কাছ থেকে। আর এখানে দেখো একটু ঘুগনি নিয়ে এসছে হাতের পাশ, ওটা মা গরমও করে দিতে পারবে। ঘুগনিটা কোনো ব্যাপার না, আগুনের মতো গরম আছে। রুটিও আগুনের মতো, হটপট থাকলে না সব ঢুকিয়ে রাখা যেত। রুটি ঘুগনির মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছে, ব্যাস আর কিছুই আনিনি। এমন করে উৎসাহ নিয়ে দেখাচ্ছি যেন কত কিছু এনেছি, আর কিচ্ছু আনিনি। এই অফিসিয়াল কাজ সেরে এসেছি, ব্যাস আর কিছু লাগবে না। বিরিয়ানির ছেলেটা ডাকছিল, আমি বলছি না ভাই আমার দাঁতে ব্যথা। বলে ও ভাবছে কি, ও আর উত্তর দিতে পারিনি। আমি পরে বললাম আমি তো অন্য কিছু কথাও বলতে পারতাম। আমি বলি কি দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা আখ খেতে চাইলে বলতে পারি দাঁতে ব্যথা। আমার দাঁতে ব্যথা। তারপরে ভাবছিলাম একটু বাজারে ঢুকে মূলো দিয়ে ঠাকুরকে দিয়ে আসবো। কচুয়া বাজারে আমি ঢুকতেও পারবো না। আর তোমাদেরকে তো দেখিয়েছি কোথায় জানি সে হচ্ছে, আমি যাইনি, জানোই তো এখনো। খাদ্য মেলা নামিও নি যাইও নি, ব্রেকও দিতে পারি না। এখন এই পোশাক পরে আমি শুয়ে থাকবো জুবু থুবু হয়ে, একদম ঢুকে এরম করে শুয়ে থাকবো এরম করে। এই আর কি, একটু মুড়ি খেয়ে নিই তারপরে এই আর কি। রাখছি। রুটিওয়ালা বলে কি আমাদের পক্ষে শীতকাল ভালো, যত শীত পড়ুক। আসলে বড় বড় উনুনের সামনে করে তো ওনারা আবার স্টোভে বা ইসেতে করে না, বুঝেছো, উনুনের মধ্যে করে, বড় বড় ভুসকা ভুসকা উনুন। বলে কি বলে কি একটু বাদে সোয়েটার খুলে ফেলবো। এবং সত্যি ওদের ঘরটার মধ্যে গরম। আসলে রুটি করছে, তরকা করছে, রুটিগুলি ভাজ করছে, সবসময় ভাপ উঠছে না, বলে গরমে থাকতে পারি না। এই বলা বলি করছিল। আমাদের সত্যিই কষ্ট হচ্ছে ভীষণ, জানো, আমার মিনিগুলি থাকছে না আর, খুব কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষের কষ্ট হচ্ছে, আরে ইয়াং মানুষেরও কষ্ট হচ্ছে। আমাদের মসৃণ মৌসুমি জলবায়ুতে কি আমাদের এসবে অভ্যস্ত? আমরা অভ্যস্ত না।